ব্যাংক ম্যানেজার, ওনাকে আমরা সম্পূর্ণভাবে অক্ষত নিরাপদে তার পরিবারের কাছে আমরা বুঝিয়ে দিতে চাই। সেই জন্য এলিট ফোর্স স্যার সমন্বিতভাবে সবার সহযোগিতা নিয়ে অবশ্যই আমরা বেশ কিছু কৌশল অবলম্বন করেছি, যেটি কিনা ওই দিন রাতে থেকেই আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা আপনার যারা এখানকার জনগোষ্ঠী আছে, সম্মানিত নাগরিক যারা সবসময় এই পার্বত্য চট্টগ্রামের শান্তি বজায় রাখতে যারা কাজ করে যাচ্ছেন, তাদের সহযোগিতা নিয়েছি, তাদের সাথে যোগাযোগ করেছি। আপনাদেরও অনেকের সাথে আমরা যোগাযোগ করেছি যে আমরা কিভাবে আমরা এই ব্যাংক ম্যানেজারকে একদম সুস্থ নিরাপদে তার পরিবারের কাছে বুঝিয়ে দিতে পারি। বিভিন্ন কৌশল আমরা অবলম্বন করেছি। আমাদের গোয়েন্দারা, র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স, আমার র্যাব 15 আভিযানিক দল, র্যাব 15 গোয়েন্দা দল, তারা বেশ কিছু কৌশল অবলম্বন করেছে। আমরা তাদেরকে ট্রেস আউট করে বের করার চেষ্টা করেছি। বিভিন্ন কৌশলের মধ্যে মূলত একটি কৌশল আমাদের আনুমানিক গতকালকে দুপুরে কাজে আসে এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা গতকালকে সন্ধ্যায় মূলত আমরা এই ব্যাংক ম্যানেজারকে আমরা উদ্ধার করতে পারি। এখানে আমরা বেশ কিছু কৌশল অবলম্বন করেছি এবং যে কৌশলগুলো কৌশলগত কারণে, কারণ আমাদের এই অভিযান এখন চলমান রয়েছে। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর 14টি অস্ত্র এখনো মিসিং আছে এবং এই একটি বিষয় আপনারা দেখেন যে এই সময়টাতে তাদেরকে বিভিন্ন সময় সোয়াট করা, তাদেরকে সহযোগিতা করা, কেএনএফ এর সদস্যরা কিন্তু এই ব্যাংক ম্যানেজার নিয়েছিল। একই সময় দেখেন আরো দুটি ব্যাংকে হামলা হয়ে যায়, তার মানে তাদের অ্যানাদার গ্রুপস, এই সন্ত্রাসীদের তারা আরেক জায়গায় হামলা করেছে। একই সময় দেখেন তারা বিভিন্ন পুলিশ ফাঁড়ি, আপনারা বিজিবি যে ক্যাম্প সেখানে এবং আমাদের বিভিন্ন ক্যাম্পে তারা গুলি বর্ষণ করেছে রাতের অন্ধকারে। তো তারা কিন্তু তাদের এই কার্যক্রম একই সময় চালিয়ে যাচ্ছে। তো এই বিষয়টি মূলত আমি আপনাদের কাছে বলতে চেয়েছি যে তারা এই গত কয়েকদিন অনেকগুলো অপরাধ সংগঠিত করেছে এবং বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। সবগুলোই আমরা বিভিন্ন ভাবে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রেখেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এই সম্মানিত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করতে না পারছি, সেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা যেহেতু ওনাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি, সো এখন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায়, আপনারা দেখেছেন যে জামাতুল আনসার ফিল হিন্দার সার্কিয়ার বিরুদ্ধে আমরা যখন অভিযান পরিচালনা করেছি, আমরা আমাদের সর্বোত্তম অ্যাসেট ব্যবহার করেছি। এই ক্ষেত্রেও আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা আছে সকলের সহযোগিতায় আমরা এই সন্ত্রাসীদের, যারা বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করছে, সন্ত্রাসী কার্যকলাপ করছে, তাদের সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। পরবর্তী দিনে কিন্তু তারা আমাদের ব্যাংক ম্যানেজারকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে এবং তাকে তারা প্রাথমিক তথ্য অনুযায়ী কোনো মারধর করেনি এবং খাবার সরবরাহের ক্ষেত্রে আমরা যতটুকু জেনেছি 2বার তারা তাকে খাবার সরবরাহ করেছে। যখন আমাদের যেটা বলেছি যে গতকালকে দুপুরের দিকে যে আমাদের একটি কৌশল ক্লিক করে, তখন মূলত তাকে তারা অনেক দূর প্রথমে হেঁটে নিয়ে এসেছে, তারপরে তাদেরই একটা মোটরসাইকেলে করে মূলত তাকে মাঝখানে বসিয়ে একটি স্থানে, সেটা আমরা বলতে চাচ্ছি না, কৌশলগত স্থানে যেভাবে আমরা তাকে মনে করেছি যে আমরা ওনাকে নিরাপদে উদ্ধার করতে পারবো, সেই জায়গাতে ওনারা ওনাকে রেখে গেছে।